হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো ভিডিওটা প্রায় এখন বাজে মনে হয় 12টা হয়নি, হবে আর কি 11:30 বাজে। তো এখন থেকে শুরু করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তো আজকে আমাদের বাড়িতে গুরুমা আসছে, তো সকাল থেকে ব্যস্ত ছিলাম, তো একটু পাঠ শুনতেছি, ওই ঘরে গুরুমা বসছে। তো চলো তোমাদের একটু দেখাই। আর আজকে গুরু সেবা হবে, তো রান্নাবান্না আমাদের কমপ্লিট 11:30টার মধ্যে, কারণ আমার মামা শ্বশুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। তো যাই হোক, সকালের আর কি সেবাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এতক্ষণ পাঠ শুনলাম, তো পাঠ চলছে, দেখো তোমাদের দাদাভাই বসে আছে, আমার শ্বশুরমশাই, আমার মাসি শাশুড়ি, আমার ঠাকুমা শাশুড়ি সবাই। তো গুরুমা এটা হচ্ছে আমার শাশুড়ি মাদের আর কি, মানে আমার শ্বশুরদের গুরু ছিল, তিনি গত হয়েছে, মানে গুরুই ছিল, তিনি গত হয়েছে, তারপরে এই গুরুমা আর কি এনাদের দীক্ষা শিক্ষা দিয়েছে। তারপরে আমিও এসে এনার কাছেই মন্ত্র নিয়েছি, আমারও আছে, আমার বাড়ির গুরু আছে। তো যাই হোক, যেটা ওটা আমার মেয়েবেলার ছিল, তো অবশ্যই শ্বশুরবাড়ি এসে নিতে হবে। তো এরা এখন যার কাছ থেকে নেওয়াবে, তো ইনি আর কি এনার কাছে নিয়েছি। তো মা বলছিল, আমার শাশুড়ি মা বলছিল যে একটা ছবি, মানে ছবি তুলবো আর কি, গুরুমার ছবি তুলে ছবিটা বাধাই করে আর কি ঘরের মধ্যে রাখবো। তো তার জন্যই এখানে আমার শাশুড়ি মা সাজাচ্ছে, দেখো কত সুন্দর করে, আর গুরুমাকে দেখো কত ভালো লাগছে। আর আমার শাশুড়ি মা কিন্তু মাঝে মাঝেই এমন করে পাঠ শোনায় আমাকে এখন, হ্যাঁ। আর শোনা ভালো, অবশ্যই ভালো, সব কিছু করাই ভালো। তো আর আমার শাশুড়ি মাও কিন্তু বই পাঠ মাঝে মাঝে করে পুজো করার সময়, তো তখন গিয়ে মাঝে মাঝে একটু বসি, শুনি, ভালো লাগে আমারও আর কি। তো এইভাবেই আমার এখন দিনগুলো চলছে, হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যখন শেয়ার করতে পারবো তখন অবশ্যই সব কিছু শেয়ার করব। এখন আপাতত এইটুকুই তোমরা দেখো দেখো। ছবিটা কি সুন্দর তোলা হলো না? তারপরে রান্না, গুরুমা বলেছে যে সোয়াবিন আর হচ্ছে তোমার পনির খাবে না, কারণ এই খেতে খেতে ওনার একদম মানে কি বলবো আর। তো এটা করেছে কি ডালের বড়িটাকে না পুরো মানে ইয়ে করছে, করার পরে ধোকা 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 না কি যেন বলে, তো সেই ধোকা করেছে, অন্ন হয়েছে, তার সাথে হয়েছে হচ্ছে অনেক সবজি টবজি দিয়ে, ওটাকে শুক্তো না কি বলে, সেইটা করেছে আমার শাশুড়ি মা। তারপরে বুটের ডাল করেছে, মানে গুরুমা যেগুলো যেগুলো আর কি খেতে চাইছে। আর এখানে বিট আর হচ্ছে শসা দিয়ে একটা স্যালাড হয়েছে, চাটনি হয়েছে, লাউ শাকের একদম মানে চচ্চড়ি হয়েছে। তো এগুলোই ছিল, কারণ গুরুমা সকাল সকাল আবার মানে এখানে আর কি আমরা সেবা দেবো, দেওয়ার পরে উনি চলে যাবে। আর মানে বেশিরভাগটাই আমার মানে গুরুমায়ের পাঠ শোনার জন্যই মা আর কি এই আয়োজনটা করেছে। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখো এই তো সাজানো হলো, মানে এখন প্রায় 12টা বাজে। আবার না আমাদের আজকে মামা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ আছে, যে আমার একটা দেওরের বিয়ে হয়েছে, তার মানে বিয়ে তো আমরা খেতে পারিনি, তো তার জন্যই আজকে নিমন্ত্রণ দিয়েছে। এখানে আমার আরেকটা মাসি শাশুড়ি এসেছে, তারপরে যে আমার ননদ, ও বিয়ের আমার যে বিয়ে ছিল রিসেন্ট সামনে, তো তার জন্যই বিয়ের নিমন্ত্রণ খেতে এসেছে, তো আছে, তো ওরাও এসেছে এখানে। আর ওই হচ্ছে আমাকে একটু হেল্প করছে আর কি। তো এখানে ওনাকে আর কি মানে সেবা আর কি দিব, তারপরে সবাই যাদের যাদের বলেছি আর কি তারা তারা কিন্তু বসবে। তোমাদের দাদাভাইয়েরও কিন্তু ছুটি প্রায় শেষের দিকে, মানে কি বলবো আর, আমাদের কপাল যে এখন এত খারাপ চলছে, আমার এইদিকে শরীর খারাপ বলবো না, এটা প্রত্যেকটা মেয়েরই হয় আর কি, কোনো না কোনো এক টাইমে আর কি। তো আর তোমাদের দাদাভাইয়ের এমন মানে বড়সড় রোগ ধরা পড়েছে, কি বলবো, এখন সার্জারি ছাড়া মানে অসম্ভব। আজকে নিয়ে কতগুলো আমরা ডাক্তার দেখালাম পর 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 পর, তো এই হচ্ছে ব্যাপার। তো মাইক্রো সার্জারি আর কি করার ইচ্ছে আছে আমাদের, কিন্তু এই দিকে মানে একটু অসুবিধাই হচ্ছে। আর মানে ভাবো তোমরা, যদি এটা যদি কিছুদিন আগে ধরা পড়তো, আমি কোয়ার্টার থেকে আসতামই না হয়তো, বা বাড়ি থেকে আমরা কাউকে নিয়ে যাইতাম, তো ওখানেই ভালো ভালো সুযোগ সুবিধা আছে আর কি, তো ওখানেই আমরা সার্জারিটা করতাম। আমিও বাড়িতে এসেছি, আমারও তো শরীরটা এখন একটু ভালো না, আর এখন তোমার দাদাভাইয়েরও শরীরটা ভালো না, ওখানে যাবে কি করবে না করবে, আমার তো পুরো টেনশনই, মানে মাথাই নষ্ট, মানে কি বলবার। মানে সময় তো এমনিতেই সবসময় আমার খারাপ যায়, তোমাদের বলি জন্য তোমরা সবসময় আমাকে বলো হ্যাঁ তোমার শরীর সবসময় খারাপ, তোমার এটা হয় সেটা হয় এটা ওটা, আরে জীবনটাই আমার এমন, সত্যি কথা বলতে মানে সংগ্রাম করে জীবনটা আমার চলছে, মানে কি বলবো আর।
প্রতিনিয়ত আমার মানে একটা করে চ্যালেঞ্জের মুখে পড়ি। এইভাবেই কিন্তু দিনগুলো আমার কাটছে। দেখা যাক ভগবান কত দূর আমাদের নিয়ে যায়, কত মানে চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের হতে হয়। অবশ্যই ভগবান যখন দিয়েছে তখন ভগবান সেটা অবশ্যই পার করবে, তাই না? তো সেই হচ্ছে ভগবান ভরসাই। তো দেখো খুব সুন্দর করে আমরা সাজালাম, তারপরে আমি পূজা করলাম, তারপরে তোমাদের দাদাভাই, আমার শাশুড়ি মা সবাই প্রণাম করছে। আর ওইদিকে দেখো পাতাও দেওয়া আছে, ওইদিকে এখন মানে আর যারা আছে সবাই বসবে। এখন মামা শ্বশুরের বাড়ি যাওয়ার জন্য রেডি হইলাম। আর এই যে এই শাড়িটা দিচ্ছে রাজস্থানের দিদিরা আর বান্ধবীরা মিলে। তো ব্লাউজ কাটা হয়নি, ওই জন্য একটু কেমন লাগতেছে। আর রেডি সেডিও এখন আর ইচ্ছা করে না ভালো করে রেডি সেডি হইতে। তো এইভাবেই যাচ্ছি মামা শ্বশুরের বাড়ি। আর সারাদিন এত ইয়ে করার পর না আর রেডি হতে ইচ্ছা করে না। আমরা কিন্তু দেখো বাজার থেকে গরম বুন্দিয়া আর কি এই যে এখনই জাস্ট করলো। তো তোমাদের দাদাভাইকে বললাম যে এখন টেস্ট করো একটু, ও আবার সুপারি খাইছে। তারপরে আমি টেস্ট করলাম আর কি। আর তার সাথে হচ্ছে ঝুরি আর বুন্দিয়া আমরা হচ্ছে নেব। আর আমাদের মামা শ্বশুর বাড়িতে তোমরা জানোই অনেক লোকজন আছে। তো যাই হোক সবাই মিলে আর কি ওখানে গেলে এখন খাওয়া দাওয়া হবে। আর আমার বাড়ি থেকে তো মামা শ্বশুরের বাড়ি বেশি একটা টাইম লাগবে না, এই তো 6-7 মিনিট বা 10 মিনিট ধরো। এই দেখো তোমার দাদাভাই আবার বাড়ি থেকে বাজারের ব্যাগ একটা নিয়ে আসছে। তো সেই বাজারের ব্যাগে নিলাম। আর নেওয়ার পরেই কিন্তু এখন আমরা যাব। আমি কিন্তু এখন বেশি একটা টোটোতে উঠি না, কারণ টোটোতে এত ঝাঁকনি লাগে কি বলবো। আর তাই ভাবতেছি তোমাদের দাদাভাই যখন যাবেই তখন আমার অবস্থা কি হবে। আর আমার মুখের অবস্থা দেখো, একদম কপালটা তো পুরো গুটি ভরে গেছে একদম। তো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি মামা শ্বশুরদের বাড়ি। এখানে 4টা বাড়ি আছে, সব বাড়ি ঘোরা কমপ্লিট। এখানে ছোটো মামির ঘরে আমরা এখন সন্ধ্যার টাইমে আর কি চা খাওয়া দাওয়া করছিলাম। আর আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ ছিল, যেহেতু অনেকটা লেটে আসছি তার জন্যে কিন্তু রাতে খাওয়া দাওয়া করব। তো রাতে কিন্তু ছিল অনেক কিছু, পাটার মাংস ছিল, ছোটো মাছ ভাজা ছিল, আবার বড় মাছ ছিল, বাঁধাকপি সবজি ছিল, বেগুন ভাজা ছিল, ডাল ছিল। তোমাদের বললাম কারণ আমি ভিডিও করিনি তখন, রাত্রিবেলা লাইটটা অল্প ছিল। আর তোমরা জানো এরপরে আমার এত বমি, মাথা ব্যথা, মানে তোমাদের কি বলবো, আর এত শরীর খারাপ হয়েছে আর ভিডিও করতে পারিনি। পুরো খাওয়া দাওয়া কমপ্লিট আমার। তো খাইতে বেশি একটা পারলাম না, শরীরটা খুবই খারাপ লাগতেছিল। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই বাড়ির নতুন বউয়ের ঘর, যে বিয়ে বাড়িতে আমরা আসতে পারিনি আর কি। তো মোবাইলটা কি তোমার, গানটা কি এখনো চালু লাগবে? তারই খাওয়া দাওয়া নিমন্ত্রণ ছিল আর কি। তো সেটাই আর কি খাওয়া দাওয়া করলাম। আর বাড়ির লাইট ছিল না জন্য তোমাদের দেখাতে পারলাম না, লাইটটা একটু কম আর কি, তার জন্য দেখাতে পারলাম না। আর নতুন বউর ঘরটা দেখাইতেছি তোমাদের। এই দেখো 3 পাল্লা গোদরেজ দিছে। এটা হচ্ছে এক সাইডে জিনিসও রাখা যাবে আর আলনাও আছে, নিচে জুতাও রাখা যাবে। এটা বেড। আর এইদিকে ওই দেখো একটা ড্রেসিং টেবিল। আর এই দেখো আর এই যে হচ্ছে তোমার একটা কি টেবিল মনে হয়, হ্যাঁ লাইট আছে, ওগুলো ওরকমই হয়, অনেকে নেয়। তো এই হচ্ছে নতুন বউয়ের জিনিসপত্র। ভালো হয়েছে ঘরটা, ভালো লাগতেছে একদম চকচকা। তো বাড়ি যাবো একটু পরে, মা কইতেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। এখন বাড়ি যাবো, রাত্রি হয়েছে 7টা 7:30 মনে হয় বাজে। বাড়িতে চলে আসলাম আর মুখ ধুইছি আর কি, মুখ ধুইলাম, ফ্রেশ হইলাম। আর বিয়ে বাড়ি থেকে কী শাড়ি দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। মানে দেওরের বিয়ে ছিল, সবাইকে শাড়ি দিয়েছে, আমার শাড়িটা রেখেছিল। তো আজকে যেহেতু খাওয়া দাওয়া দিল তো তার জন্য শাড়িও দিল, দাঁড়াও দেখাই। দেখো এই শাড়িটা, সুন্দর শাড়িটা দিয়েছে। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই দেখো শাড়িটার ডিজাইন, লাল কালার, লাল বলতে খয়েরি কালার শাড়ি, একদম সুন্দর শাড়ি। শাড়িটা আমি পরবো না, আমার শাশুড়ি মা পরবে কেউ একজন আর কি। তো সুতি শাড়ি এরকম পাই আর কি, অনেকেই পাই শাড়ি। তো সব শাড়ি আমার পরা হয় না, তো আমার শাশুড়ি মাই বেশি আমার শাড়ি পরলেই হলো, তাই না? তো কালকে শাশুড়ি মা আসেনি, কালকে আসবে। গুরুমা আছে, গুরুমাকে নিয়ে গেছে। তো গুরুমা আছে, তো আমি বললাম থাকো আজকে, কালকে এসে সকাল সকাল। তো কালকে মা আসবে সকাল সকাল। আর আমাদের কালকে ডাক্তার দেখাইতে হবে। কালকে তো গেলাম, ডাক্তার দেখাতে পারলাম না। আর আজকে যে অনুষ্ঠান আদির জন্য বন্ধ করছি। আর
কালকে ডাক্তার দেখাবো, দেখাতেই হবে কালকে। ওষুধ টষুধ নাই, আমার শেষ হয়ে গেছে। আর আমার না এই 4টার পর থেকে মাথা খুব যন্ত্রণা করে, বমি বমি ভাব পায়, মানে মাথা যন্ত্রণাতে আমি থাকতে পারি না, কি বলি আর তোমাদের, খুব কষ্ট হচ্ছে। তো আর কালকে আমার আবার একটা দাদার বউ ভাত আছে বাড়ির পাশেই একদম, মানে আমার বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে 2-3টা বাড়ির পরে আর কি। তো আমি ভাবতেছি ডাক্তার দেখানো, মানে একবারে বেডিংপত্র নিয়ে যাব, ওইদিকে ডাক্তার দেখে ওইদিকে তোমাদের বাড়ি মাঝ রাস্তায় আর কি। তো আর সুপারি খাওয়া জ্বরটা, আর দাঁত ব্রাশ করতেও পাবো না এখন। তো আজকে খাইনি, 1-2বার হয়তো সুপারি, 2-3বার খাইছি সুপারি। তো ওইদিকে ব্যাগ ঠাক দিয়ে দিব বাড়িতে, তারপরে ডাক্তার দেখে ওইদিকে বাড়িতে একদম ঢুকবো আর কি, এটাই প্ল্যানিং আছে। তো চলো, আর তো জামা কাপড়ের অবস্থা এরকমই, এখনও গোছানো হয়নি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতন টাটা। আর আমার মুখের উপরের মানে গোটাগুলো একটু কমতেছে নাকি জানি না ঠিক আর কি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।